আমি সচরাচর কারো চেহারা বা ফেসের দিকে তাকাই না, তবে আজকে বেশ কিছু সংখ্যক পুরুষের চেহারার দিকে তাকালাম। অপরিচিত পুরুষ, তারপর প্রত্যেকটা পুরুষেরই দেখলাম চেহারার ভিতরে একটা ছাপ লেগে আছে। সেটা একটা কষ্টের ছাপ। 3 ক্যাটাগরির পুরুষরা অলওয়েজই কষ্টের মধ্য দিয়েই পার করছে, আর এক শ্রেণী তারা রাজার হালে কাটাচ্ছে, সেটা হচ্ছে ধনী। আমি ধনীদের কথা নাই বললাম, আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দিন আনে দিন খাই যারা, আমি তাদের ফেস দেখে আজকে যে আসলে কেন পুরুষের ফেসে কোনো আনন্দ নাই, কেন পুরুষের ফেসগুলা দেখলে মায়া লাগে। দিন আনে দিন খায় যারা, সারা দিন পরিশ্রম করে যে কয়টা টাকা পায়, আসলেই তাদের সংসার চলে না। কিভাবে চলবে বলেন? চাউলের দাম, তেলের দাম, তরকারির দাম, সবকিছু তো আছেই। তারপরেও কি আছে জানেন? বাড়ি ভাড়া, সন্তানের স্কুলের খরচ, পড়াশোনার খরচ এবং বিদ্যুৎ বিল। আবার বাসায় এসে বিদ্যুৎ না থাকার কারণে অশান্তিও আছে। সব মিলিয়ে যারা দিন আনে দিন খায় তারা মোটেও ভালো নেই। সারাদিন শুধু চিন্তা, চিন্তা আর চিন্তা, কিভাবে সংসার চালাবো, এটাই তো পুরুষের জীবন। এরপর আসে আপনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পুরুষ যারা, তাদের চেহারায় কেন এত ছাপ? তাদের ছাপ এই কারণেই, 25-30 হাজার টাকা বেতনের চাকরি। এখনকার বাজারে কি হয় আপনি বলেন? এখনকার বাজারে 25-30 হাজার টাকা বেতনে কিছুই হয় না। কিভাবে হবে? সবকিছুর দামই বেশি। আর এই যে আমার মতো যারা মধ্যবিত্ত আছে, আমার কথাই বলি, বেতনে যে টাকা পাই তা দিয়ে সমান সমান সংসার চলে। বাবা বেঁচে নেই, মা আছে, তারও দেখাশোনা করতে পারি না ঠিক মতো। আত্মীয় স্বজন আছে, তো যে টাকা বেতন পাই দেখা যায় এই টাকা পুরা সংসারে আয় ব্যয়তেই লেগে যায়। কিন্তু 2টা মেয়ে আছে আমার, তো 2টা মেয়ে বড় হচ্ছে, তাদের বিয়ে দিতে কমপক্ষে এখনকার যুগে 10 লাখ টাকা লাগবে। কোথা থেকে আনবো এই 10 লাখ টাকা? এই চিন্তা, পরিবারের চিন্তা, মধ্যবিত্ত পুরুষের চেহারায় শোকের ছাপ। তো সব মিলিয়ে যেটা দেখলাম, প্রত্যেকটা পুরুষেরই চেহারার মধ্যে কষ্টের ছাপ।